Hi everyone, welcome back to my channel কলকাতা ব্লগার অভিপ্স। আমি ইপসিতা রয় চৌধুরী। আজকে চলে এসেছি একটা নতুন প্লেস, ঠিক বলবো না, প্রত্যেকবারই এখানে আসি। 2026 এ এই বছর চলে এসেছি বন্ধন, অর্গানাইজড বাই বন্ধন ফুড অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন। তো প্রতি বছরের মতোই এই বছরও হয়ে গেল। দুদিন ধরে হবে, 28 মার্চ আর 29 মার্চ। আর টাইমিংটা শেয়ার করে দিই, 10:30 টু 9 হচ্ছে PM। মানে এতটা টাইম ধরে কিন্তু এক ছাদের তলায় এইরকম সামনে চৈত্র সেল আছে, তার সাথে সাথে আমাদের পয়লা বৈশাখ আছে। তো তার জন্য এখানে বিভিন্ন এক ছাদের তলায় শুধুমাত্র জুয়েলারি নয়, বিভিন্ন ক্লথ বুটিকের কালেকশন, এছাড়াও হ্যান্ডমেড কেক, ওয়াচ, জুয়েলারি সবকিছু নিয়ে এই লাইফস্টাইল এক্সিবিশনটা স্টার্ট হয়ে গেছে 28 আর 29। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিও। এখানে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখবো কিরকম প্রাইস রেট আছে, ডিজাইন একদম এক্সপেন্সিভ, লোয়েস্ট, সব ধরনের প্রাইস নিয়ে এখানে কিন্তু বসেছে স্টল গুলো। চলো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই জানো, আর বেশি কিছু বলার নেই ওর ব্যাপারে। তোমরা সবাই অ্যালার্ট থাকো, এবার ফিতে কাটা হচ্ছে। সুরজিৎকে রিকোয়েস্ট করবো কিছু বলতে, বা গানের মধ্যে কেউ বলতে পারে। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাসোসিয়েশন হয়ে গেছে, আপনারা জানেন। আমার স্ত্রীও আমার মেয়ে বাইরে পড়তে যাওয়ার সময় থেকে এই নিয়ে খুব আনন্দে আছে, জামা কাপড় ডিজাইন করা এবং বিভিন্ন জায়গায় যে রূপমাদিদের মতো জন্য মানুষের সাথে আলাপ হওয়া, আপনাদের সাথে আলাপ হওয়া। আবার সেইখানে সেই জন্য আমি জানি, আমি একটু আপনাদের একটু বেশি চিনি আগে। আচ্ছা, এইটুকুই বলার, আর কি বলবো বলুন, আর কিছু বলার নেই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। এই দুদিন খুব বিক্রি হোক, বিক্রি হলে তো নতুন একটা ইমপেটাস আসে, তো সেটার জন্যই আর কি বলছি। বহু মানুষ জিনিস দেখুক, এটাও একটা বড় কথা। সব কিছু তাই সবাই খুব ভালো থাকে। করছে কমোডিটি কেস ক্রিয়েশন, আদুলার গান একটু শুনিয়ে দাও সবাইকে। এই নাম বলতে মোহনায় মন মাতানো হওয়ায়, রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় মন মাতানো হওয়ায়, রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়। অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন ছেড়া দেশের তরে, তোর সাথে দেশান্তরে, মোর মনের প্রজাপতি।
বন্ধন 2026 অর্গানাইজড বাই বন্ধন। তো এই এক্সিবিশনটা 28-29, তো অর্গানাইজারের কাছ থেকে জেনে নেবো এই এক্সিবিশনটা নিয়ে। ধরে আমি আর ঋষিতা, আমরা দুই বন্ধু মিলে বন্ধনের এক্সিবিশন করি বছরে 3 বার বন্ধনের তরফ থেকে। আমাদের অর্গানাইজেশনটার নাম বন্ধন। আমরা মেয়েরা যারা স্বনির্ভর হতে চায়, সুন্দর সুন্দর জিনিস বাড়িতে করে, তাদেরকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করি। সেইভাবেই আমরা একবার পয়লা বৈশাখের আগে, একবার পুজোর আগে, আর একবার শীতে, এই 3 বার আমরা এক্সিবিশন করে থাকি। এখন চলছে আমাদের স্প্রিং ফেস্ট উৎসব হলে, আজ আর কাল, শনি আর রবি। আপনারা যদি আসেন খুব খুশি হব। আর যারা যারা এখানে স্টল নিতে চায় বা তোমার সাথে যোগাযোগ করতে চায় তার জন্য কন্ট্যাক্ট, হ্যাঁ, যারা যারা স্টল নিতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো 9830281618 এই নম্বরে। থ্যাংক। আজকে এসে কেমন লাগলো তার একটা ছোট্ট মানে ব্রিফলি বর্ণনা দাও। আমার খুব ভালো লাগছে, এত এন্টারপ্রাইজিং, প্রত্যেকে তারা নিজেরা জিনিসপত্র নিয়ে এসে তারা এখানে বিক্রি করছে, অনেকে ডিজাইন করছে, জামা কাপড়, গয়না, খাবার জিনিস, এই সমস্ত কিছু নিয়ে এই যে ছোট ছোট মেলাগুলো হচ্ছে, এগুলো আমি আজকাল খুব ভালো বুঝি, কারণ আমার ওয়াইফ এগুলোর সাথে জড়িত। জড়িত মানে সেও একজন সেলার এখানে অনেক অনেক রকম মেলায়, এইটা নিয়ে সে এখন ব্যস্ত, সে খুব প্যাশনেটলি। তো আমি বুঝতে পারি ওকে দেখে যে এরকম অনেকেই আছে যারা এটার এই যে কেনা বিক্রি করা কেনা এগুলো খুব প্যাশনেটলি এটার সাথে যুক্ত অনেকে। মানে এটা শুধু এই নয় যে 1 টাকা দিয়ে 100 টাকা জিনিস কিনে 100 তার মধ্যে এত প্রফিট রেখে শুধু বিক্রি করে দিলাম। তো ইটস এ ভেরি ভেরি পজিটিভ ইনভলভমেন্ট। আমাদের আশেপাশে যা চলছে তার থেকে এটা অনেক বেশি পজিটিভ আমার মনে হয় যে এইটার মধ্যে ব্যস্ত থাকা। আর টু জেনারেট এমপ্লয়মেন্ট, যারা যা এই সমস্ত কাজ করছে প্রত্যেকেই কিন্তু কিছু কিছু করে এমপ্লয়মেন্ট জেনারেট করে। সেলারদের জন্য কি বলবেন? সেলারদের জন্য একটাই আমার মনে হয় যে সমস্ত কিছু তো ইমপেটাস অথবা এনকারেজমেন্ট তখনই আসে যখন বিক্রি হয় সুন্দরভাবে। তো এই মেলাগুলোতে লোকে যাতে কলকাতায় আরো ছোট ছোট যে বিভিন্ন জায়গায় এরকম মেলা হয়, যেমন এক্ষেত্রে যেমন ঈশিতা, রুকমাদি, তারা এই মেলা অর্গানাইজ করেছে, এরকম আরো অনেকেই আছে যারা অর্গানাইজ করে, সেগুলো খোঁজ নিতে। আর সেলারদের জন্য তো শুভেচ্ছা ছাড়া আর কিছু নেই। আপনারা যেরকম করছেন, আপনারা এটা নিয়ে এত সুন্দর আছেন, আনন্দে আছেন, এটাও একটা বিরাট বড় প্রফিট কিন্তু আমার মনে হয় যে। আর বায়ারদের জন্য মনে হয় যে তারা খোঁজ রেখে এই ছোট ছোট মেলাগুলোতে এসে, আমার মনে হয় বোধহয় একটু দামও সস্তা হবে, এক ছাদের তলায় অনেক কিছু। আর টু এনকারেজ এই সমস্ত ড্রাইভ। যারা এই ভিডিওটা দেখবে দর্শকদের জন্য এটাই আমার বক্তব্য যে আপনারা এই মেলাগুলোতে আসুন, মেলাগুলোর খোঁজ নিন কোথায় কোথায় হচ্ছে, এবং এই যে একটা পজিটিভ একটা হাওয়া, এইটাকে আপনারা এনকারেজ করুন। আর এই মানুষগুলোর সাথে থাকুন যারা এত প্যাশনেটলি এই বিজনেস করছে। থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, তোমরা দেখালাম তোমাদের এক ছাদের তলায় কিরকম বিভিন্ন ধরনের কিন্তু ব্লাউজ থেকে শুরু করে বিভিন্ন শাড়ি, জুয়েলারি, বুটিকের কালেকশন সব নিয়ে আজকের ভিডিওটা তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? চ্যানেলটাকে লাইকস করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো হচ্ছে কলকাতা ব্লগার অভিভস। আর যারা নন সাবস্ক্রাইবার আছো, এখনো যারা করোনি, তাদের এই খবর পৌঁছে দেওয়ার জন্য কলকাতা ব্লগার অভিভস এর সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখো, আর বেশি বেশি করে শেয়ার করো। 28-29 মার্চ চলে আসো উৎসব হল। লোকেশনটা তোমাদের সাথে বলে দিচ্ছি, উৎসব হল অপোজিট হচ্ছে দেশপ্রিয় পার্কের ঠিক অপোজিটে উৎসব ম্যারেজ হলে এই এক্সিবিশনটা চলছে 2 দিন, 28-29 মার্চ। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।